কিরে কি অবস্থা, কবে এলি? এই তো কয়েকদিন আগে এলাম। আমিও কালকে আইছি, কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো রে। কি জিনিস? আমগো ক্লাসের সবচেয়ে টপার ছাত্র সাইফুল, পরে দেখলাম ওই জায়গায় গরু চড়াইতেছে, আর আমরা দুজন ঢাকা শহরে যাই ভালো চাকরি করে ভালো একটা অবস্থানে গেছি। আসলে এই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো রে। আর বন্ধু, কার ব্যাপারে না জানা মন্তব্য করে ঠিক না। আগে তুই ওর ব্যাপারটা দেখ, বুঝ, পরে তুই মন্তব্য কর। আর চল তোর দেখা এলো। এই খা খা তোরা খা 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 তোরা খাইলে তো আমার লাগে বালা। কিরে সাইফুল, কি অবস্থা, ভালো আছস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা? আমগো অবস্থা তো ভালোই, কিন্তু বন্ধু তুই এই গ্রামে এই গরু পালতাছস, এগুলা করতেছস? দেখ ভাই, আমার বাবা চাচারা সবাই এগুলো কইরা আইছে, আমি এগুলো কইরা আছি। সমস্যা নাই, শিক্ষিত বলে যে কোনো কাজ করতে পারবো না এটা কোনো কথা নাই, সব কাজ করতে পারবো। তুই ক্লাসে টপার আছিলি না? তুই তো চাইলে আরো ভালো কিছু করতে পারতি। দেখ বন্ধু, তোরা অনেক কথাই বলছো আমারে ছোট কইরা, আমি কিছু মনে করি নাই। আমি পড়াশোনা ভালো ছিলাম, এখনো ভালো আছি। গ্রামে এই যে গরুগুলা দেখ, আমার এখানে কয়টা গরু কিন্তু তুই দেখতেছস না। আমার এরকম 50টা গরু আছে, 50টা গরু আছে। ওইটা আমি দেখাশোনা কইরা আমি প্রত্যেক মাসে না হইলে অন্তত 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি ফ্যামিলি নিয়ে খুব শান্তি আছি, খুব সুখে আছি। আসলে বন্ধু সরি রে, আসলে বুঝতে আমাদেরই ভুল হয়েছে। গ্রামে থাইকাও যে অনেক কিছু করা যায়, এটা তুই আমাদেরকে বুঝাই দিলি। সরি বন্ধু। হ্যাঁ ঠিক আছে, ভালো থাক। হ্যাঁ আমরা যাই, পরে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। এলে তোর কিছু না বুঝে মন্তব্য করা ঠিক না। না বুঝো, ঠিক আছে, সরি, ভুলটা আমার হয়েছে। লক্ষ্য যদি সর্বোচ্চ হয় তাহলে সমালোচনা, আলোচনা, প্রশংসা কোনো ব্যাপারই না।